নমস্কার, ভিলেজ কিনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে চিকেনের এক রেসিপি নিয়ে। আজকে ধাবা চিকেন করব। আমরা যখন খুব দূরে দূরে বেড়াতে যাই সেখানে কিন্তু রেস্টুরেন্ট থাকে না, বড় বড় হোটেল বা ধাবা থাকে। তো আমরা আজকে যেই রান্নাটা করব ওইটা ওই ধাবাতেই পাওয়া যায়। তো ধাবা চিকেন যে করব সেটা আমরা আজকে ধাবাতে না খেয়ে বাড়িতেই রান্না করে দেখাবো। চলুন ধাবা চিকেন করবো, তার উপকরণগুলোও দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে, আপনারাও বাড়িতে এইভাবে ধাবা চিকেন করে খেতে পারবেন। বন্ধুরা, প্রচুর আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখুন সব পুকুর ডুবে গেছে, একটুখানি দেখা যাচ্ছে পাড়া সব পুরো জলে ভরে গেছে একদম। সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছে। ধাবা চিকেন করব, তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে প্রায় 800 গ্রাম চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কাজু আছে, আর চালমগজ আছে, আর গোটা জিরে আর পাতিলেবু নিয়েছি। লবণ নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, গোটা গরম মশলা আছে, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, আর টমেটো সস নিয়েছি, আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা চেরা আছে, পেঁয়াজ কুচি আছে, আর রসুন নিয়েছি, গোটা রসুন নিয়েছি, আর সর্ষের তেল আছে। আমি কিছু উপকরণ দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। পাতিলেবু দেখুন, এই দুটো পিস নিয়েছি, মাংসের মধ্যে এইভাবে চুপড়ে নেব। আমার রান্নাঘরটা কিন্তু জলে ভিজে গেছে একদম। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দিয়ে দেবো। সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিই। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বর্ষার দিনে ধাবা চিকেন খেতে এতটা ভালো লাগবে, এবার রুটি, পরোটা, নানপুরি বা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আজকে কিন্তু আমি প্লেন ভাত দিয়েই খাবো। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দেবো। এখানে বড় বড় সাইজে 3টা পেঁয়াজ নিয়েছি, কুচিও নিয়েছি, দিয়ে দেবো। রান্নাঘরে ওপর থেকে কিন্তু জল পড়ছে চারপাশে। ওটা রসুন কতগুলো নিয়েছি, সবগুলো পুরো দিয়ে দেবো। আদা কুচিয়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা। আমি শুধু ঝালের জন্য আর লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কাই দিচ্ছি, কালারের জন্য শুধু লঙ্কাগুলো দিচ্ছি। চালমগজ আর কাজু বাদাম দিয়ে দেবো। পেঁয়াজ, কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা সব কিছু
হালকা ভেজে নিয়েছি, একটা জায়গা ঢেলে নেব। এটা আমি মিক্সিতে পিষে নিয়ে আসি। দেখুন মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আছে, 4টে এলাচ আর দারুচিনি আছে, লং আছে, দিয়ে দেবো। দেখুন মাংস যে ম্যারিনেট করে রেখে 20 মিনিটের জন্য রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। গরম মশলাও সবগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেখুন চিকেন দিয়ে দেবো। দেখুন সব কিছু মশলা যে একটা পেস্ট করেছিলাম, পুরো পেস্টটাই দিয়ে দেবো। কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, এটা 1 চামচ আছে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে কাঁচা টমেটো দিতে পারেন, আমি কিন্তু আজকে সস দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। দু 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। দেখুন লবণ দেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে। আবার কিছু সময়ের জন্য ঢেকে দেবো। দেখুন চারপাশে কেমন মেঘ অন্ধকার হয়েছে, ওই দিকটা পুরো একদম অন্ধকার কালো হয়ে গেছে। ওই সাইডে মেঘ দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। তেল ছাড়তে শুরু করেছে। খুব জল কিন্তু এখানে আমি দেবো না, এই যে মশলা জলটা এটা দিয়ে দেবো।
আমরা দেখুন কতটা জল কমে দিয়েছিলাম, কমে গেছে। এটা কিন্তু পুরো মাখো মাখো হলে তারপর আমি ঢেলে নেব। প্রচুর পরিমাণে এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো। আর রান্নাঘরটা পুরো একদম ভিজে গেছে। বন্ধুরা দেখুন ধাবা চিকেন হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেছে, ঢেলে নেবো এবার। সুন্দর একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এতটা বৃষ্টি হচ্ছে এখানে আর বসে থাকতে পারছি না, পুরো জলে ভরে যাচ্ছে চারদিক। একটা জায়গায় ঢেলে নেবো। দেখতে সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে। আবার বিশেষ করে এই বর্ষার দিনে দেখুন কত ভালো হয়েছে। এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।